শিক্ষার্থী, তোমরা নিশ্চয় ভালো আছো। হ্যাঁ, আমাদের নিয়মিত আয়োজন মাধ্যমিক বাংলা সাহিত্যের কবিতা অংশ থেকে একটি বিশেষ কবিতা নিয়ে আজকে আলোচনা করব। সেটা ভাষার উপরে কবিতাটি। তোমরা জানো, বাংলাদেশ পৃথিবীর বুকে ব্যতিক্রমী একটি দেশ, যে দেশের মানুষেরা ভাষার জন্য, মাতৃভাষার জন্য রাজপথে জীবন উৎসর্গ করেছিল। এমন গৌরবমণ্ডিত জাতি, বিশ্বের ইতিহাসে একমাত্র বাঙালি জাতি। এই যে ভালোবাসা, ভাষার প্রতি, সে ভালোবাসার শিকড় প্রতীত ছিল অনেক গভীরে, মধ্যযুগে। হ্যাঁ, তোমরা মনে করতে পেরেছ আমি কোন কবির কথা বলছি? হ্যাঁ, কবি আব্দুল হাকিম। বিখ্যাত কবিতা নিশ্চয় তোমরা তোমাদের মনে পড়ে গেছে। হ্যাঁ, বঙ্গবাণী কবিতার কথা বলছি। আজ আমরা আলোচনা করব বঙ্গবাণী কবিতা। এভাবে খেয়াল করবে, বঙ্গবাণী অবশ্যই দীর্ঘই করা হবে এবং মধ্যমা। বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম। আব্দুল বাংলাটা একটু খেয়াল করবে, আব্দুল আলাদা, ঠিক আছে? আব্দুল হাকিম। কবিতায় যাওয়ার পূর্বে আমরা কবি আব্দুল হাকিমের পরিচয় জেনে। আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন সন্দ্বীপের সুদারামপুর গ্রামে আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিম স্বদেশের ও সভাষার প্রতি ছিল তার অতত অপরিসীম প্রেম। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ইউসুফজুলেখা, লালমতি, সাইফাল মুলুক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, কারবালা ও শাহনামা। বঙ্গবাণী কবিতাটি তার নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেয়। কবি ১৬৯০ সালে মৃত্যুবরণ করেন। ১৬২০ সঙ্গীতে সুধারাম সঙ্গীতের সুধারামপুরে জন্মগ্রহণ করেন তিনি। সুধারামপুর গ্রামে জন্ম। স্বদেশের সভাষার তার স্বদেশের ভাষার প্রতি ভালোবাসা ভালোবাসা তার গ্রন্থসমূহ ইউসুফজুলেখা, সাইফাল মুলুক, কারবালা আর বালা
নামা, নূর নামা শহর নামা, নূর নামা শহর নামা। এই দুইটা বিখ্যাত গ্রন্থ। তিনি 1690 সাল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আব্দুল হাকিমের জন্ম পেলাম 1620 খ্রিস্টাব্দ এবং তার জন্ম সন্নিবেশ উদাহরণপুর গ্রামে। স্বদেশের সমস্যার প্রতি তার ভালোবাসা ছিল অটুট। তার গ্রন্থ সঙ্গীত চোদ্দলেখা, তার গ্রন্থগুলো কারবালা, নূরনামা, শাহনামা, নসিহতনামা। মৃত্যু 1690 সালে। মধ্যযুগে বিখ্যাত কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবি, বঙ্গবাণী আব্দুল হাকিম। কেতাব করিতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। যে কাজের নেবিদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোন রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটি পুরে ভাগ, দেশি ভাষে বুঝিতে ললাটি পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বোঝে করব আপে নিরঞ্জন, সেই বাক্য বোঝে করব আপে নিরঞ্জন। সর্ববাক্য বোঝে করব কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। দেশি ভাষা বিদ্যে যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়। মাতা পিতা মহকর্মে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। কারণ আমরা এখন বঙ্গবাণী কবিতার প্রতিটি চরণ ধরে ধরে আলোচনা করব। প্রথম যে চরণ তোমরা খেয়াল করো পাঠ্যপুস্তকে, কিতাব পড়িতে যার, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, নাহিক অভ্যাস অর্থাৎ বই পুস্তক পড়ার যার অভ্যাস নাই, সেসবে কহিল মুখে, সেসবে কহিল মুখে মনে হাবিলাস, ইচ্ছা হাবিলাস। তাহলে কি করবে তারা? ইচ্ছা পোষণ করলো মনে হাবিলাস, অর্থাৎ কিতাব পড়ার যাদের অভ্যাস নেই সেসবও করিলাম মতো মনে হবে। তারা আমার তাদের ইচ্ছার কথা আমাকে বলল। তখন কবি কি করলেন? যে কাজে নিবেদি, বাংলা, বাংলা কোরিয়া দর্শন, বাংলা কোরিয়া দর্শন। নিজ পরিশ্রম
তুষি নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন একটু খেয়াল করবেন না যে যারা কিতাব পড়তে যারা অভ্যস্ত নয় তারা তাদের মনের ইচ্ছা অভিলাষ ইচ্ছা আমাকে বললো, তখন আমি কি করলাম যে টেকা যে নেবেদি বাংলা কবির রচন, তখন আমি বাংলা ভাষা রচনা করলাম। কেমন করে বাংলা ভাষা রচনা করলাম? নিজ পরিশ্রম করছি আমি সর্বজন, সবাইকে সন্তুষ্ট করার জন্য আমি বাংলা ভাষায় পুস্তক রচনা শুরু করলাম। ঠিক আছে, এখানে একটু মিল দেখো, অভ্যাস অভিলাষ রচন সর্বজন, এখানে যে ন এখানে না, মিল আছে, মিলগুলো একটু খেয়াল করতে হবে। এটা ছন্দের যে বিষয়, অলঙ্কারের যে বিষয় সেটা এখানে আছে। তাহলে এই চারটে চরণ আমরা পেলাম, এটার অর্থ তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। পরের যে চারটে চরণ আছে আমরা একটু সেটা দেখি। পরে যেটা দেওয়া আছে যে আরবি ফার্সির সাথে নাই কোনো রাগ, কি নেই? আরবি ফার্সির সাথে নাই কোনো রাগ। আরবি আরবি ফার্সি আরবি ফার্সি আরবি ফার্সি শাস্ত্রে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। কেন রাগ নেই সেটা কবি বলেছেন যে দেশ ভাষা বুঝিতে গলাকে পুরো ভাগ। বেশি ভাষা বুঝিতে লালাকে পুরে ভাগ। তাহলে আরবি ফার্সি শাস্ত্রে কবির কোনো রাগ নেই। তার কারণ কবি বলেছেন যে দেশি ভাষা বোঝার জন্য বোঝার একটা কপাল না। ঠিক আছে, দেশি ভাষা সবাই বুঝতে পারে না। দেশি ভাষা বুঝতে লড়াতে পুরে ভাগ, মানে লড়াতে থাকতে হয়, কপালে থাকতে হয়, এটা ঠিক আছে। তারপর কবি বলেছেন যে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। আরবি ফার্সি হিন্দে দ্বিমত নেই। দুই মত মানে দ্বিমত, দ্বিমত হচ্ছে দ্বিমত। ঠিক আছে, দ্বিমত নেই কবি। কেন নেই দ্বিমত সেটা পরের চরণে কবি ব্যাখ্যা করেছেন যে কি জন্য আরবি ফার্সি হিন্দি তার দ্বিমত নেই। হ্যাঁ, যদি বা লিখে আল্লাহ নবীর ছিল, যদি বা লিখেও আল্লাহ নবী শিখুন। অর্থাৎ আরবি ভাষী হিন্দি কবির কোনো দ্বিমত নাই যদি সে ভাষা দিয়ে আল্লাহ নবীর সিফত অর্থাৎ গুণকীর্তন করা হয়, সিফত গুণকীর্তন করা হয়, তাহলে কবি আরবি ফার্সি হিন্দি কোনো দ্বিমত নেই যদি আল্লাহ নবীর সিফত ও গুণকীর্তন করা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পরের চরণগুলো একটু দেখবো। পরের চরণ হচ্ছে যেই দেশে যেই বাক্য পাহে না ভগবান সেই বাক্য বুঝে পড়ব আপে নিরঞ্জন। ঠিক আছে, পরের চরণ একটু দেখো তোমরা। যে দেশে
যেই দেশে যেই বাক্য অহে এ নরগণ অহে নরগণ, যে দেশে যে বাক্য কহে নরগণ সেই বাক্য বোঝে প্রভু আপে কে নিরঞ্জন। ঠিক আছে, নিরঞ্জন কে নিরঞ্জন? নিরঞ্জন শব্দের অর্থ কি? নিরঞ্জন অর্থ সৃষ্টিকর্তা। ঠিক আছে, অর্থাৎ যে দেশে যে মানুষই যে বাক্যে কথা বলবে না, যে ভাষায় কথা বলবে না কেন, সেই বাক্য বুঝে করবো আপে নিরঞ্জন। প্রভু সেটাই বোঝেন। ঠিক আছে, হ্যাঁ, নিজে নিজে সেটা প্রভু বুঝে নিতে পারে। এখানে সৃষ্টিকর্তা নির্মল হিসেবে বলা হয়েছে, এটার অর্থ হচ্ছে নির্মল, কিন্তু অর্থটা হলো সৃষ্টিকর্তা হিসেবে অর্থ। ঠিক আছে, সর্ববাক্য বোঝিপূর্ব কিংবা হিন্দু সর্ববাক্য বোঝে প্রভু, সর্ববাক্য বোঝিপূর্ব কিংবা হিন্দু আনি সর্ববাক্য বোঝিপূর্ব কিংবা হিন্দু আনি। ঠিক আছে, বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতি বাণী। বঙ্গদেশী অর্থাৎ বঙ্গদেশী যত বাক্য আছে, বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতি বাণী। বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতি বাণী অর্থাৎ সব ধরনের বাক্য প্রভু বোঝেন, সেটা যে কোনো ধরনের ভাষারই হোক, হিন্দুয়ানি হোক বা অন্য কোনো কিছু হোক। বঙ্গদেশী বাক্য কিংবা যত, বঙ্গদেশী বাক্য হোক, হিন্দুয়ানি হোক বা যত ধরনের ইতিবাণী, যত ধরনের বাণী আছে, সমস্ত বাণী পরবর্তী চরণ আমরা দেখছি মারফত বেঁধে যান নাহিক গমন, হিন্দু অক্ষরে হিংসে সে সবের গণ। মারফত শব্দ হচ্ছে, মারফতটা জানতে হবে আমাদের। মারফতটা হচ্ছে মরমী সাধনা। ঠিক আছে, মানে অর্থাৎ আল্লাহ তাআলাকে, স্রষ্টাকে সম্যক ভাবে জানার যে সাধনা, সেটা হচ্ছে মরমী সাধনা, অর্থাৎ মারফত। মানে মারফত ব্যতীত নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সব। অর্থাৎ আল্লাহ তাআলাকে সম্যক ভাবে যারা জানে না, আল্লাহ তাআলার ব্যাপারে যাদের ভালো ধারণা নেই, হ্যাঁ, তারাই কি করে? অন্যের ভাষাকে হিংসে করে, অন্যের ভাষা, অন্যের জনগোষ্ঠীকে তারা হিংসা করে। এটা কখনো আমাদের কাম্য হতে পারে না। আমরা পরে চরণে দেখি যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গেতে জন্ম হিংসে বঙ্গবাণী, সেসব তাহার জন্ম নির্ণয় ন জানি। কবি এখানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানে তার যে মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার চরম নিদর্শন প্রকাশ পেয়েছে এই চরণে। যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব তাহার জন্ম নির্ণয় ন যায়। তোমরা খেয়াল করবো যে নির্ণয় ন, এটা নটা অবশ্যই যন্ত্রণা হবে, নির্ণয় ন যায়। অর্থাৎ
যারা বঙ্গদেশে জন্মগ্রহণ করেও বঙ্গভাষাকে হিংসা করে, তারা আসলে তাদের পরিচয় নিয়ে কবি প্রশ্ন তুলেছেন, তাদের জন্ম পরিচয় নিয়ে। তারা আসলে কাদের জন্ম, তাদেরকে আসলে কবি মানে খারাপ ভাষায় গালি দিয়েছেন, তাদেরকে বেজন্মা বলেছেন কবি। ঠিক আছে, তাহলে ভাষার প্রতি কি পরিমাণ গভীর ভালোবাসা থাকলে এই কথা একজন মানুষ দৃঢ়ভাবে উচ্চারণ করতে পারে এবং সেটা অনুধাবন করতে পেরেছে বলে আমার মনে হয়। পরের যে চরণ আছে আমরা একটু দেখি। আমরা কবিতার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার কবি আরো একটু এগিয়ে গিয়ে বলেছেন যে দেশ ভাষা বিদ্যা যা মনে, দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়া, ঠিক আছে, মনে ন জুয়ায়, মনে না জুয়ায়, অর্থাৎ নিজের ভাষা বিদ্যা যার মন ধরে না। ঠিক আছে, কবি তার ব্যাপারে কি বলেছেন? কবি বলছেন যে নিজ দেশ আমরা একটু শব্দের পরিবর্তনও দেখবো যে ত্যাগ থেকে দেখো এখানে মধ্যযুগে ছিল এই শব্দটা ত্যাগী। হ্যাঁ, কেন? বিদেশ ন যায় বলতে না যায়। ঠিক আছে, মধ্যযুগে ন ব্যবহার করে, তাহলে দেশ ভাষা বিদ্যালয় মনে ন যায়, নিজ দেশ ত্যাগী কেন, বিদেশ ন যায়। অর্থাৎ দেশি ভাষার বিদ্যালয়ের মন ধরে না, সে এ দেশে কেন থাকে? সে তার ভালোবাসার দেশ, যে দেশের ভাষা, যে দেশকে সে ভালোবাসে, সে দেশে সে চলে যেতে পারে। কবি দেশের প্রতি ভালোবাসা, ভাষার প্রতি কত গভীর মমত্ববোধ থেকে কবি কথা বলেছেন তোমরা দেখতে পাবে। সর্বশেষ তিনি যেটা বলেছেন, মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি। দেশি ভাষা উপদেশ মনে হিত প্রতি। বলছি যে মাতা পিতামহ ক্রমে বঙ্গতে বসতি, অর্থাৎ আমাদের যে পিতামহ, পিতা মাতা অর্থাৎ দাদা দাদি, নানা নানি যারা আছে, ক্রমে যারা বঙ্গদেশে বসবাস করেছে, তাদের যে ভাষা, এই ভাষার যে উপদেশ, এটা মনে অত্যন্ত হিতকর।